মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখবে নির্বাচনে, কারণ তাদের যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং বর্তমান দেশের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা অস্থিতিশীলতা নানান ধরনের নৈরাজ্য, এইটা মোকাবেলায় বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে তারা দেশকে ঠিক রাখতে পারবে না। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য কোনো দল সরকার গঠন করলে তারা দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর। তিনি বলেন, বিদ্যমান সংকট মোকাবিলা ও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীদের কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ক্ষোভ আছে কিছু নেতৃবৃন্দের, কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে বিএনপিটি তার আস্থাটা রাখতে চায়, এই কারণে যে সরকার বিএনপি গঠন করা ছাড়া অন্য কেউ করলে দেশকে ঠিক রাখতে পারবে না, কাজে দেশ আগে। রোববার 18 জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামে বসবাসরত পটুয়াখালী 3 আসনের গলাচিপা দশমিনার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন। এইবার আর আগের মতো রাতে ব্যালট বাক্স ভরে রাখা, একজনের ভোট আরেকজনে দিয়ে দেওয়া, এই নির্বাচন আর বাংলাদেশে ফিরবে না। এবার জনগণের ভোটেই জনপ্রতিনিধি হবে, যেটা ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার বলেছে যে দেশের চাবি আপনার হাতে। চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই শোকসভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মাওলানা আব্দুল জলিল খান। দেশের জন্য সে জীবন দিয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, এর বাইরে আমরা কোনো আলোচনা করব না। সাথে সাথে অনুষ্ঠানে চট্টগ্রামে বসবাসরত গলাচিপা দশমিনার সর্বস্তরের জনগণের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় এসে আমাকে কথা বলার, আপনাদেরকে কথা শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছিল সেই বীর শহীদদের প্রতি, কিন্তু আমাদের এই নেতা যদি ওই গলাচিপা 10 মিনিট থেকে এমপি নির্বাচিত হয়, আপনারা একটি গলাচিপা 10 মিনিটকে একটি রোল মডেল হিসেবে পরিণত করবেন ইনশাআল্লাহ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং যাকে বলা যায় তরুণ প্রজন্মের এই আন্দোলনের অগ্রদূত, যিনি তরুণ প্রজন্মকে উদ্বেলিত করেছেন কিভাবে শোষণ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আমরা চাই তাকে ওখান থেকে জয়যুক্ত করে ওই সংসদে পাঠাতে চাই। তিনি আজ আমাদের মাঝে নেই। আজ এই শোকের দিনে একটি কথাই বলতে চাই, তার এই শোককে আমরা শক্তিতে পরিণত করে 12 তারিখ ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার আদর্শকে জয়যুক্ত করে তার উদ্দেশ্যে আসলে আজকে আমরা উপস্থিতি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যেভাবে এসেছেন, সরকারদল চর বিশ্বাসের কৃতি সন্তান, একটা কথাই বলবো, আমরা তার মধ্যে একটা নেতা পেয়েছি, তাকে সবাই মূল্যায়ন করবেন। বেগম খালেদা জিয়ার স্মরণ সভায় উপস্থিত হয়েছি আমাদের এলাকার সন্তান এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা শোকসপ্ত খালেদা জিয়ার শোকের এই মহাপ্রণয়ের আমরা সবাই শোকাভিভূত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একটি নাম যিনি বাংলাদেশকে ধারণ করেছেন। আমাদের প্রিয় মানুষ, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক মহানায়ক, গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি। আজকে রাজপথে বিভিন্ন সময় উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসনে বিএনপির কোনো প্রার্থী না দিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী বিপি নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। তবে স্থানীয় বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখিয়ে বিপি নূরের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে অবস্থান নেয় বলে অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর বন্ধুটি মাফ করে আর সব কোটি সিটিজি পোস্ট, চট্টগ্রাম। পৌঁছে যাবে।